একসময় কিন্তু এই বেতকা বাজারটি ছিল খুব জনপ্রিয়তা বা ইতিহাসের পাতায় কিন্তু ছিল। ইসামতি নদীর পাশেই কিন্তু এই বাজারটি কালের পরিবর্তে হারিয়ে যাচ্ছে তার ঐতিহ্য যে গৌরব, সেই গৌরব। দেশের বিভিন্ন অঞ্চলে থেকে আসে কিন্তু নৌকা যোগে কিন্তু এই বাজারে আসতেন সাধারণ মানুষ বাজার করতে, তাদের পণ্য বিক্রি করতে। আজ তুলে ধরলাম সেই বিষয়। আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখুন, কমেন্ট করুন, যে কোনো বিষয় জানতে আমার এই পেজের সাথে থাকুন। একসময় কিন্তু ঐতিহ্যবাহী ছিল বেতকা বাজার, যে বাজারটি হচ্ছে ইসামতি নদীর পাশেই কিন্তু এই বাজারটি শুরু হয় প্রায় 650 বছর আগে। এই বাজারটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানকার ব্যবসা বাণিজ্য, পাশাপাশি কিন্তু গড়ে উঠেছিল শিল্প কারখানা। সেই বিষয়টা কিন্তু আজ ঐতিহ্য তুলে ধরবো বেতকা বাজার। এই বাজারের পাশেই রয়েছে ইউনিয়ন পরিষদ। সেই বাজারটি কিন্তু রয়েছে প্রায় 650 বছর পুরনো বাজার, যে বাজারে একসময় কিন্তু এই অঞ্চলের মানুষের যারা রয়েছেন তারা কিন্তু বাজার করতে আসতেন নৌকাতে বা ট্রলার যোগে কিন্তু বাজার করতে আসতেন, যেখানে কিন্তু প্রতিদিন সাপ্তাহিক বাজার বসতো রবিবার বুধবার। এই সাপ্তাহিক বাজারের পাশাপাশি কিন্তু এই অঞ্চলের যে আরেকটি চাহিদা ছিল যে পানের বাজার, সেই পানের বাজারের নামে কিন্তু বিখ্যাত ছিল এই বেতকা বাজারটি। কালের পরিবর্তে কিন্তু এই বেতকা বাজারের ঐতিহ্য যেমন হারিয়ে যাচ্ছে, তেমনই কিন্তু তার ঐতিহ্য ধরে রাখতেও হিমশিম খেতে হচ্ছে বাজার কর্তৃপক্ষের সাথে। তাদের সাথে কথা বলেছিলাম। এখানে বেশ জনপ্রিয়তা রয়েছে চা থেকে শুরু করে এই বাজারে কিন্তু একসময় দই মিষ্টি, পাশাপাশি কিন্তু বড় চাষ করার জন্য বা পান চাষের জন্য যে সব আসবাবপত্র সেটা কিন্তু রয়েছে এই বাজারের পাশেই কিন্তু বিক্রি হয়। রয়েছে কিন্তু একটি বট গাছ, যার ঐতিহ্য ছিল অনেক, প্রায় 100 বছরের পুরনো। এই বট গাছটি কিন্তু আজও রয়েছে। বাজারের সার্বিক বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। তাদের এই ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য কিন্তু আমাদের বলেছেন যে আমাদের পেজটির পাশে থাকুন।